এই পাশের যে সিম গাছগুলো হয়েছে অনেক দূর স্প্রেড হয়েছে। আর এখন এসেছি এই যে পুঁই শাক নেওয়ার জন্য। পুঁই শাকের পাতাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই যে পাশেও রয়েছে, এই পাশেও রয়েছে, অর্থাৎ বিভিন্ন জায়গাতেই পুঁই শাকের পাতাগুলো কিন্তু হয়েছে আর কি। যে পাশে নিচের দিকে আছে এবং এই যে এই পাশে থেকে একটা ডাল বের হয়ে গেছে। তো আসলে এই পাতাগুলো আরও বড় হতো, কিন্তু তার আগে তুলে নিচ্ছি। এখানে একদম ফ্রেশ পাতা। এমনি এখানে দাঁড়াতেই পারতেছি না, কারণ এত বেশি গাছ এখানে হয়েছে, কি বলবো আর। এই তো এই পাশে একটা জানলা দিতে হবে, মানে এই দড়ির সাথে ওই দড়ি এক পাশে টাঙাইয়ে দিতে হবে। এই পাশে তো সিমের গাছটা তো আরও উপর দিকে উঠে যাচ্ছে। আসলে বর্ষাকাল, খুব বেশি পানি হচ্ছে, এতে করে আসলে সিমের গাছটাও কিন্তু খুব দ্রুত বড় হচ্ছে। আর এখান থেকে তো কিছুদিন আগেই কলমি শাক নিয়েছিলাম, এখানে কিন্তু কলমি শাকগুলো আবার হয়েছে। তো আবার একদিন এসে আবার এই শাকগুলো কিন্তু তুলে নিব। এখানে কিন্তু অনেকগুলো পাতা আছে, কিন্তু এই পাতা ভালো কিনতেই পারতেছি না, মানে এত বেশি ডালপালা হয়েছে আর কি, যে পাতা বোঝাই যাচ্ছে না যে পুঁই শাকের ডাল কোন দিকে গেছে। একদম ফ্রেশ পাতা। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেকগুলা পাতাই নিয়েছি এখানে, আর এর ভিতরে পলিথিনও রয়েছে অনেকগুলা। আরও অনেকগুলো পাতা তুলবো এখান থেকে। আসলে গাছটা এত বেশি হিজিবিজি হয়ে গেছে, এই সিমের গাছটা আসলে এই পুঁই শাকের ডালগুলো আর ভিতর দিয়ে চলে গেছে ভিতরে। তো পাতা নেওয়াটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ পুঁই শাক নিয়েছি।